আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরত শাকিক ইবনে ইব্রাহিম বলখি। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি শাকিক ইবনে ইব্রাহিম বলখি বললেন, আমরা ইরাক থেকে রওনা করলাম হজ করার জন্য। সুদূর ইরাক থেকে হাজিদের সঙ্গে হজে রওনা দিয়েছি। আগে হাজিরা যাওয়ার সময় কাফেলা করে যাইতো, হেঁটে হেঁটে জাহাজে চলে যাইতে হতো। বাংলাদেশ থেকেও হাজিরা আগে হেঁটে যাইতো। সুদূর পথ একা একা যাওয়া সম্ভব না, বিরাট বড় কাফেলা করে হাজিরা যাইতে থাকতো হজের উদ্দেশ্যে। শাকিক বলকে বললেন, ইরাকের বাগদাদ থেকে রওনা দিলাম, উদ্দেশ্য হজে যাওয়ার জন্য। বিরাট বড় কাফেলার সঙ্গে রওনা দিছি। রওনা দিয়ে আমরা যখন কাদেসিয়া নামক এলাকায় আসলাম, ওই কাদেসিয়াতে আসার পরে আমি আমার তাঁবুর ভিতরে তাঁবুর বাহিরে নামাজ পড়তেছি। এমন সময় লক্ষ্য করলাম আর একটা তাঁবুর পাশে একজন সুদর্শন যুবক দেখা যায়। এত সুন্দর নুরানি চেহারার যুবক জীবনেও কোনোদিন আমি দেখি নাই। এত সুন্দর, জোরে বলবেন কি মারহাবা। এত সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। এত সুন্দর তার নূরের চেহারা, তার পশমের জুব্বা গায়ে দেওয়া, গায়ের উপর একটা চাদর আছে, তাও সেটা পশম দিয়ে বানানো। বলে তার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেলাম। এতই সুন্দর আমি জীবনেও কোনোদিন দেখিনি। তা আমি চিন্তা করলাম যে যুবকরা তো সুন্দর হইলে তার দিয়ে ফিতনা প্রকাশ পায়। যুবক মানুষ যদি সুন্দর হয় তাহলে তার থেকে ফিতনা আসে। তা আমি চিন্তায় পেরেশান হয়ে গেলাম যে যুবক এত সুন্দর, তার দিয়ে কোনো ফিতনা হয় কিনা। আমি তারে নসিহত করব, পরামর্শ দিব, ওয়াজ করব, তারে ওয়াজ করে শোনাব। হযরত শাকিক বলকে বললেন, আমি তারে ওয়াজ করার জন্য, ওয়াজ শোনানোর জন্য আমি তার কাছে কাছে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবক আমাকে ডাক ডাকে, হে শাকিক বলখি, তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? কিছু কিছু ধারণা মিথ্যা হয় এবং সেটা পাপের কারণ হয়, গুনাহের কারণ হয়। এই জন্য তোমরা কোনো ধারণা করবে না, নির্দিষ্ট কোনো কিছু না জেনে কোনো বিষয়ে সন্দেহ করবে না। শাকিক বলকে চিন্তায় পড়ে গেলেন। জীবনে কোনোদিন এই যুবকের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু এই যুবকটা আমার নাম জানলো কেমনে? আমি অন্তর দিয়ে তার প্রতি বিদ্বেষ পোষণ করলাম। চিন্তা করলাম এত সুন্দর যুবক ফিতনার কারণ হয়, গুনাহের কারণ হতে পারে। আমি তার প্রতি একটা বিরূপ ধারণা করলাম। আমার অন্তরের খবর এই যুবক জানলো কেমনে? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় রে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। শাকিক বলখি অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি পর্যন্ত চিন্তায় পড়ে গেল, হাই হায়, এই যুবক আমার অন্তরের খবর কি করে বলে দিল। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ অন্তরের খবর বললে বলা, জানলে বলা। আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ বলতে পারে না। কিন্তু শাকিক বলকে চিন্তায় পড়লেন, যুবক কি করে বলি। এই যুবকের প্রতি আমার একটা বিদ্বেষ ধারণা ছিল, কিন্তু যখন সে আমার সামনে কারামত দেখাইল তখন আবার আশ্চর্য বোধ হতে লাগলো। যুবককে তাহলে একটু পর্যবেক্ষণে রাখতে হবে, তার আমল কি দেখতে হবে। আমার কলিজার টুকরো ভাইরা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। অন্তরের মালিককে আল্লাহ। একসাথে বলবেন কে? আল্লাহ। পৃথিবী কি আমাদের নিয়মে চলে না আল্লাহর নিয়মে চলে? আমরা কি আমাদের নিয়মে চলবো না আল্লাহর নিয়মে চলবো? এই বুঝে গেছে। বৃষ্টি হয় আল্লাহর নিয়মে না বাংলাদেশের সংবিধানের নিয়মে? আল্লাহর নিয়মে। মনোযোগ দেন। বৃষ্টি হলো আল্লাহর নিয়মে। সূর্য উদিত হলো বাংলার আকাশে, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ডুবে যায়।
বাংলাদেশের সরকারের নিয়মে সূর্য উদিত হয় না, সূর্য আল্লাহর নিয়মে বাংলাদেশে 6টা ঋতু হয়। এই এখন চলতেছে শীতকাল, তারপরে বসন্ত, এরপরে যাইয়া আপনার গ্রীষ্ম, তারপরে যাইয়া বর্ষা, এরপরে হেমন্ত, এরপরে শরৎ। এরকম 6টা ঋতু বাংলাদেশে আছে। যিনি ঋতুর পরিবর্তন করান, সেই যার নিয়মে যার আইনে ঋতু পরিবর্তন হয়, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কি? যদি ঋতু আল্লাহর আইনে পরিবর্তন হয়, সূর্য আল্লাহর আইনে চলে, পৃথিবী আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, জমিন আল্লাহর আইনে চলে, গাছ আল্লাহর আইনে চলে, ফল দেয় আল্লাহর আইনে, গাছ হয় আল্লাহর আইনে, মাছ হয় আল্লাহর আইনে, এই পৃথিবীর বৃষ্টি হয় আল্লাহর আইনে, সব পৃথিবী চলে আল্লাহর আইনে। আমার মৃত্যু আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, আমার স্বাস্থ্য আল্লাহর আইনে, শক্তি আল্লাহর আইনে, সুস্থতা আল্লাহর আইনে, অসুস্থতা আল্লাহর আইনে, মাহফিল আল্লাহর আইনে, মসজিদ আল্লাহর আইনে, আমার জীবন আল্লাহর আইনে, আমার স্ত্রী আল্লাহর আইনে, আমার সন্তান আল্লাহর আইনে, সব কিছু হবে আল্লাহর আইনে, আল্লাহর জন্য। তাহলেই আমি মুসলমান হতে পারবো। কথা কন না কেন? সব কার আইনে? আল্লাহর আইনে। কিন্তু আমরা, সরকার যদি ঘোষণা দেয় আগামী জুমা শুক্রবারে না হয়ে শনিবারে হবে, মানবেন? মক্কার ইমাম সাহেব হুজুর যদি হেরেমে দাঁড়ায় ঘোষণা দেয় আগামী জুমাটা আমরা মক্কা শরীফে শুক্রবারে জুমার দিনে না পড়াইয়া শনিবারের দিন জোহরের সময় পড়াবো, পৃথিবীর কোন মুসলমান মক্কার ইমামরে মানবে? কারণ জুমা কার আইনে? জোরে বলেন। নামাজ কার আইনে? মসজিদ কার আইনে? তাহলে আমরা চলবো কার আইনে? এই সহজ কথা, একবারে সহজ। আমাদের খাবার হবে আল্লাহর আইনে। ডাক্তার সাহেব এখানে বসা, উনি আমাকে মাহফিল পরে ধরেন খাবার দিল, যদি গরুর গোশত বাদ দিয়ে শুয়োরের গোশত দেন, তাহলে আমি কি খাবো? আপনারা কি খাবেন? কারণ কি? শুয়োরের গোশত জোরে বলেন কে হারাম করছে? কে হারাম করছে? গরুর গোশত হালাল কে করছে? তাহলে আইন চলবে কার? আমার খাবারে, জীবনে, হায়াতে, মৌতে আইন কার? আল্লাহ। আল্লাহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين. আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলেন সালাত আমি আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, কুরবানি আপনার জীবনের যাহা আছে সব আল্লাহর জন্য। আজকে মসজিদের জন্য আপনারা টাকা দিয়েছেন, কেন দিলেন? এটা আল্লাহর ঘর, 1 টাকা দিলে 1 টাকা বৃথা হবে না। পৃথিবীর অন্য জায়গায় টাকা খরচ করবেন, নষ্ট হবে, কিন্তু আল্লাহর ঘরে 1 টাকা দিলে 1 টাকায় আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। বুঝে যাবেন আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী না। আল্লাহ ভালোবাসার কাছে দায়বদ্ধ, আল্লাহ প্রেমের কাছে দায়বদ্ধ। আপনি মহব্বত করে আল্লাহর প্রতি 1 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো কাছে ঠেকা না। আমরা সবাই আল্লাহ এবং তার নবীর কাছে ঠেকা, আমাদের নবী কারো কাছে ঠেকা না। আমরা রসুলের দরবারে ঠেকা ঠেকা ঠেকা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ঠেকা, কিন্তু আমার আল্লাহ 1 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর বানাইলো। জান্নাতের একটা চাবুক যদি এক পাশে দেন, তামাম সৃষ্টি যদি আর এক পাশে দেন, জান্নাতের একটা তাবুর মতো হবে না। জান্নাতের একটা ইট যদি এক পাশে দেন, তামাম দুনিয়ার সমস্ত সোনা দানা সম্পদ আর এক পাশে দেন, জান্নাতের একটা ইটের সমান হবে না। ওই জান্নাতে আল্লাহ 1 টাকার বিনিময়ে একটা প্রাসাদ আল্লাহ আপনারে বানায় দিবে। না আসতে হয়ে গেল না?
তাহলে মসজিদে টাকা যারা দিছেন লস না লাভ? বেশি না কম? অনেক বেশি। যারা দেন নাই পরে শুধু আফসোস করে, কিচ্ছু করার থাকবে না, শুধু আফসোস, শুধুই আফসোস হবে, আহা কেন দিলাম না। ফায়াকুল রব্বি, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, ফাসাদদাকা, বেশি বেশি করে এই হাতের রুজি দিয়ে তোমার পথে সদকা করব, দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হব। আমার রব সেই দিন বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, বান্দারে হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, এক মুহূর্ত নাই, আর একবার চলে আসলে দ্বিতীয়বার পৃথিবীতে যাওয়ার কোনো বিধান নাই। পৃথিবীর হায়াত পর্যন্ত আজ পর্যন্ত কেউ দেখে নাই যে কবর থেকে কেউ উঠে আসছে, কেউ দেখে নাই কারো হায়াত শেষ হলে দুনিয়াতে সে টিকে থাকছে। পৃথিবীর সব রোগের ওষুধ হবে কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই, সব জিনিসের প্রতিক্রিয়া হবে কিন্তু মৃত্যু রোগের কোনো প্রতিকার নাই। কি কথা কন ঠিক কিনা? এক রোগের কোনো প্রতিকার নেই। বন্ধু আমার খুব মনোযোগ দিন। হাজরাতে শাকিব বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই যুবকের কারামত দেখে আমি আশ্চর্য হলাম। চিন্তা করলাম যুবকটা কি ইবাদত করে আজ দেখব, কিন্তু সে আমার থেকে উদাও হয়ে গেল, আর খুঁজে পাই না। কয়েকদিন পরে আবার দেখা হলো। আমি দেখলাম এক তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাত্রিবেলা নামাজ পড়তেছে। এত সুন্দর নামাজ আমি জীবনে কোনো মানুষের দেখি নাই। এত সুন্দর সালাত, এত সুন্দর তার রোনাজারি, এমন করে কান্না। আমি দেখি নামাজের মধ্যে দাঁড়ায় আসে কেরাত পড়তেছে। এত সুন্দর কেরাত, এত সুন্দর নামাজ। শুধু নামাজি না, নামাজের মধ্যে সে থরথর করে কাঁপতেছে এবং অঝর দ্বারায় তার চোখের পানিগুলি ঝরে ঝরে সুন্দর দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হইল না তো? একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন তো, কোন ব্যক্তির অন্তরে আল্লাহর প্রতি এতটা ভয় থাকলে সে নামাজের ভিতরে কোরআন পড়ে আর থরথর থরথর করে কাঁপতেছে আর অঝোর ধারায় চোখের পানি তার ঝরতেছে। শাকিব বলকি বললেন, হে দুনিয়ার মানুষ, এই যুবকের সালাত দেখে আমি আশ্চর্য। জীবনে এত সুন্দর করে কাউকে নামাজ পড়তে দেখি নাই, এত সুন্দর করে আল্লাহর সাথে কথা বলতে দেখি নাই। as-salatu mi'rajul mu'minin, সালাত আল্লাহর সাথে মেরাজ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনি রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, আপনি দয়াময় দয়াময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চলান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার ওলিরা, আপনার বন্ধুরা, হেদায়েত প্রাপ্তরা ঘুমায় গেছে। যে পথে শাহজালাল ঘুমায়, শাহপরান, শাহ মাকদুম ওলিরা ঘুমায়। যে পথে হযরতে খাজা হুজুর গাউসে পাক ঘুমায়, মাইনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি ঘুমায়, মুজাদ্দিদ আল বুসারি ঘুমায়, ইমাম আযম আবু হানিফা ঘুমায়, ইমাম শাফি ঘুমায়, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায়, ইমাম মালিক ঘুমায়। যে পথে সাহাবীরা ঘুমায়, সে পথে তুমি আল্লাহ আমরে চালাও। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে চালাও না যাদের উপরে তুমি অসন্তুষ্ট আছো, বেজার হয়ে গেছো। নাফরমানদের পথে চালাও না, তুমি যাদের উপরে খুশি, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, তোমার বন্ধু, তোমার নবী, ওলি, সিদ্দিক, শহীদদের পথে আল্লাহ তুমি আমরারে চালাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে নামাজে কার সাথে কথা কন? আল্লাহ। জোরে 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 কার সাথে? সালাতে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা। কিন্তু কথা তো কইছেন আল্লাহর সাথে, কিন্তু চিন্তা চলে গেছে, আল্লাহ জুতা তো নিচতলায় রাখছিলাম, চুরি লই গেল কিনা।
তাহলে বোঝা গেল নামাজ আর নামাজের কাতরে নাই, নামাজ জুতার কাছে চলে গেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার দেশে বহুজনে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ। কি তার নামাজ বা কিছু নামাজ হচ্ছে বিয়েই নামাজ, কিছু নামাজ হচ্ছে সামাজিক নামাজ, কিছু নামাজ হচ্ছে ঠেলার নামাজ। বলে সামাজিক নামাজ কি? প্রত্যেক জুমার দিনে মুসল্লি দেখবেন মসজিদে একবারে পুরা ভরে গেছে, আসরের রক্তে আর নাই। কি কথা কন না কা? জুমার রক্তে মুসল্লি সব জিন্দা, আসরের রক্তে সব মরে গেছে, কিন্তু আসরে নাই। জুমার রক্তে মোটামুটি একবারে সাজ গোস দিয়ে গোসল মোসল করে সেন্ট মিট মাইরি টেরে টুপি টাপি মাথায় দিয়ে খুব বিরাট বড় বুজুর্গ শয়তানে হাসে আর দুলা ভাই সারা সপ্তাহে তোমার আর খোঁজ নাই, তুমি আজকে আমার এসছো শ্বাসগুজ দিয়ে। দুলা ভাই কি দুলা ভাই, শয়তানে হাসের দুলা ভাই কাজ করছো তুমি। আল্লাহ রাসূল বলেন উম্মত প্রত্যেক জুমআতে কেউ যদি সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে 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 এরপরে মসজিদে আসে আর ইমাম সাহেবের কাছাকাছি এসে বসে, ইমাম সাহেবের নসিহত শুনে সুন্দর আলোচনা শুনিয়া ইমাম সাহেবের সঙ্গে মসজিদে আরামের সাথে বসিয়া কোনো ব্যারাম করে না, লাফালাফি ছোটাছুটি কথাবার্তা বলে না, চুপচাপ আদবের সাথে নামাজ পড়ে খুতবা শুনে হেঁটে হেঁটে আবার বাড়ি চলে যায়। গাড়িতে আসবে না, মোটর সাইকেলে, রিক্সা, ভ্যানে, গাড়িতে না, পায়ে হেঁটে হেঁটে আসবে। আল্লাহর নবী বলেন উম্মত তুমি শোনো, তোমার প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। কিন্তু মুসল্লিরা আসে পরে যায় আগে। কিছু মুসল্লি আছে আসে পরে যায় আগে। বেশিরভাগ আমার দেশের ধনির দুলাল, আদরের দুলাল, ধনির দুলাল। ধনির দুলালরা তো নামাজ কালাম পড়েই না। ও ধনির দুলালরা নামাজ কালাম বেশিরভাগ পড়েই না। এটার কাজ হলো বার হাউস কোন আছে, অকাম কুকাম কোন আছে, সেই জায়গা কিছু ধনির দুলালরা আছে, খুব আদরের দুলাল। ইসি প্রত্যেক জুমার দিনে মসজিদে আসে, খুব কষ্ট হয়, একবারে আসে সবার শেষে, যায় সবার আগে। ও মনে করছে একবারে বেহেশত আমার বাপের কালে টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। আরে তোর 14 গোষ্ঠী কেন, তোর 1014 গোষ্ঠী কবরে চলে গেছে, জান্নাত নসিব হয় নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? সম্পদের অর্থ আর ক্ষমতা দিয়ে আল্লাহ জান্নাত পেতে চাও। সিমরাইলের মুসলমান এই যুবকের এত সুন্দর নামাজ দেখিয়া হাজরাতে শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি চিন্তা করলাম সে অনেক বড় বুজুর্গ, আমি তার কাছ থেকে দোয়া নিতে যাব, আমার মাগফিরাতের জন্য দোয়ার দরকার। আমি তার কাছে গেলাম, চুপচাপ বসলাম। সে নামাজ শেষ করলো, সালাম দিলাম। জবাব দেয়া বলতেছে, হ্যাঁ শাকিক বলখি, আপনি শুনেন, আপনি কি পড়েন নাই আল্লাহ তারে মাফ করে দেও? তওবা আলাইহি, যে আল্লাহর কাছে তওবা করে এবং আমিলা সালেহা, যে নেক আমল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। যে তওবা করে এবং জীবন আমল করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আপনি তো আমার কাছে মাগফিরাতের দোয়া চাইতে আসছেন। শাকিক বলকি বলেন, আমি আরো আশ্চর্য হলাম। আমি মনে মনে চিন্তা করলাম, কিন্তু সে প্রকাশ্যে আমার কথাগুলি বলে দিচ্ছে, তাহলে অবশ্যই সে অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। তো আমি আরো আশ্চর্য হলাম, এই যুবকটা কে গো, পরিচয়? শাকিক বলকি বলেন, আমি তার পরিচয় খুঁজে পাই না। কে এই যুবক, এত সুন্দর আমল, এত বড় বুজুর্গ? চিন্তায় পড়ে গেলাম। শাকিক বলকি বললেন, এরপরে তাকে আবার হারিয়ে ফেললাম। কিছুদিন পরে আবার তাকে কাফেলার মধ্যে দেখলাম, কিন্তু দেখলাম দিনের বেলা সে একটা কুয়ার পাশে দাঁড়ায় রয়েছে এবং কুয়ার থেকে পানি উঠানোর জন্য সে ওই যে মগ, কাঠের এই কাঠের মগ দিয়া সে কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে যাইয়া কাঠের মগ পড়ে গেল। শাকিক বলকি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি চিন্তা করলাম দেখি যুবক করে কি, তার হালত কি। চিন্তা
চিন্তা করে আমি শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি তার হাতের ওই পেয়ালা পানির মধ্যে পড়ে যাওয়ার পরে আমি অদূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি করে কি, কিন্তু পানির মধ্যে যখন কুয়ার নিচে পড়ে গেল তখন আল্লাহর বান্দার যুবক আসমানের দিকে তাকে আল্লাহকে ডাক দেয়, বলে হে রাব্বি, ও আমার আল্লাহ, আমার পিপাসা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও, আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আজকে পানি পান করতে যাইয়া আমার পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি আমার পেয়ালা ফেরত দিয়ে দাও। শাকিব বলকি বললেন, আল্লাহর যুবক যখন আসমানে তাকাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো, আমি লক্ষ্য করলাম এই কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া তার পানির পেয়ালা ভেসে উঠলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি। শাকিব বলকি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? কুয়ার নিচ থেকে পানি উঠে পরিপূর্ণ হয়ে গেল, উপচে উপচে কুয়ার বাহিরে পানিগুলি পড়তে লাগলো। ওই পানি সে পান করলো এবং ওই পানি দিয়ে উজু করলো, সাথে সাথে কুয়ার পাশে সে নামাজে দাঁড়ায় গেল। একসাথে বলবেন না মারহাবা? আমরা তো নামাজ পড়ি না। আজকে একটা গোপন আমল শিখিয়ে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। মুসিবতে, বিপদে, রোগে, যে কোনো সময়ে অনেক কঠিন মুসিবতে পড়ে গেছেন, আপনি শেষ রাতে তাহাজ্জুদের সময় দাঁড়ায় যাবেন, সালাতে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে 2 হাত আল্লাহর দরবারে বাড়াবেন। নামাজের আগে না, নামাজের পরে। আমার কিছু ভাইরা তো খালি ফতোয়া মেরতে থাকে। মিয়া, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে আল্লাহর গোলামি দরকার। কি কথা কর নাকি? একদল ভাইরা আছে তো পুরা দোয়াই মানতে চায় না, সে দোয়া করতেই চায় না, অন্যরা করতে দিবেই না। কোথার থেকে শয়তানি আমদানি হয়েছে জানি না। আল্লাহ ও ভাইদেরকে হেদায়েত করো। কোরআনে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, আমি আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য চাও। কিভাবে? সবর এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইমাম জৌজি উইনুল হেকায়াতে লেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীর একজন সাহাবী ছিল, সে শুধু ব্যবসা করে বেড়াইত, ব্যবসা করত। তো এই সাহাবী ব্যবসা করতে 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 তো এই তার ছোট্ট একটা বহর নিয়ে, ব্যবসায়িক মাল নিয়ে এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। তো ডাকাত দল এসে ঘিরে ধরছে, বলতেছে জাহাজ দিয়ে দাও। তো সাহাবী বলতেছে, দেখো আমরা তো মুসাফির, ব্যবসায়িক, তা আমাদের মাল যা আছে তুমি নিয়ে চলে যাও, আমাদের ক্ষতি করো না। ডাকাত বলতেছে, না, তোমাকেও মেরে ফেলবো, তোমার মালও নিয়ে যাও। বলতেছে, আমাকে যদি মেরে ফেলে দাও তো তোমার কি লাভ হবে বল, তুমি মাল নিয়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও। বলতেছে, না, তোমাকে না মারলে তুমি বলে দিবা আমাদের ঠিকানা, তোমাকে মেরে ফেলতেই হবে। তো সাহাবী বারবার বলতেছে, তুমি মাল নিয়ে যাও, আমাদেরকে ছেড়ে দাও, হত্যা করে তোমার কি ফায়দা হবে বলো তো। তো বোঝানোর চেষ্টা করতেছে, ডাকাত বুঝে না। তো সাহাবী বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাকে মেরেই ফেলবা, তা আমাকে কি একটু সুযোগ দিবা, আমি 2 রাকাত নামাজ পড়বো, জীবনের শেষ সময় আল্লাহর কাছে একটু রুনাজারি করব, সুযোগ দিবা? আচ্ছা ঠিক আছে, কর। সাহাবী নামাজের মধ্যে দণ্ডায়মান। নামাজ শেষ করার পরে সাহাবী নামাজ শেষ করে রব্বে কারিমের দরবারে হাত বাড়াই দিল। একসাথে বলবেন মারহাবা। কি বাড়াইছে? কয় হাত?
আমরা কি করব? বারামুনি দোয়ার দরকার আছে? বুঝে যান, সাবি দু হাত বাড়াই দিচ্ছে। আল্লাহ, হে বিপদ অবসরণকারী রব্বুল আলামিন, আপনি তো নিরাপত্তার রক্ষা কবচ। আল্লাহ, আমি আপনার দরবারে হাত বাড়াইছি, জালিমের জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ, তার অনিষ্ট থেকে আপনি আমাকে নিরাপত্তা দান করেন। আপনি কোরআনে বলছেন সালাতের পরে সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ, আমি আপনার দরবারে হাত বাড়াই দিছি, আপনি আমাকে সাহায্য নাজিল করেন, সাহায্য দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর আসমান থেকে একজন ফেরেশতাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিল, ওই ডাকাতদেরকে ফেরেশতা হত্যা করলো। সাহাবী বলতেছে, তুমি কে? পরিচয় চিনলাম না। বলতেছে, আমি আল্লাহর ফেরেশতা, চতুর্থ আসমানে ছিলাম। আল্লাহ তোমার নিরাপত্তার জন্য আমাকে পাঠিয়েছেন। তুমি আল্লাহর দরবারে যখন দোয়া করতেছিলা, তখন আমরার চতুর্থ আসমানের ফেরেশতা, পুরো আসমান তখন থরথর থরথর করে কাঁপতেছিল। আল্লাহ তোমার জন্য আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। আমি ডাকাতকে হত্যা করে তোমাকে নিরাপত্তা দিলাম, তুমি নির্বিঘ্নে এখন চলে যেতে পারো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সাহায্য চাবো কার কাছে? কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কঠিন বিপদে যদি পড়েন তো সালাত আদায় করার পরে রব্বে কারীমের দরবারে হাত তুলে ফেলবেন। ও বেদাতের ফতোয়া মারতে মারতে জীবন চলে যাবে, কাজ হবে না। খালি বেদাতের ফতোয়া। মুসলমান এদেশে এমনি মুইতে পানি নেয় না। এদেশের অধিক মুসলমান পেশাব করে পানি নেয় না, ও খালি ফতোয়া মারতেছে। এদেশের 80% বাবা মা, শতকরা 80% বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। খাবার দেয় না, মাকে গালি দেয়, বাপকে গালি দেয়। কি কথা কর না, ঠিক কিনা? 80%। সামাজিকভাবে অসংখ্য যুবক নেশাগ্রস্ত, খালি ফতোয়া মারতেছে। এদেশের হাজার 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 মানুষ সুদের কারবারি করে, লক্ষ লক্ষ মানুষ ঘুষের কারবারি করে, হারাম উপার্জনে রুজি করতেছে। ও খালি ফতোয়া মারতেছে, দোয়া বন্ধ করো, মিলাদ বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, খালি তা ফাজলিমি করার জায়গা পায় না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজিরিন, শাকিব বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, আমি তার এই হালত দেখার পরে আশ্চর্য হলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম সে আবার নাই। কয়েকদিন কাফেলা আবার চললো, কিছুদিন যাওয়ার পরে দেখলাম সে আবার আমার সামনে সাক্ষাতে। সালাম দিলাম, সে আমার থেকে জুদা হয়ে হাঁটতে লাগলো। মরুভূমির মধ্যে যাওয়ার পরে তার একটা কাঠের বাসন ছিল, এই বাসনের মধ্যে তার মশক থেকে পানি ঢাললো। পানি ঢালার পরে কিছু বালি নিয়া এই যুবক বালিগুলি পানির মধ্যে ছেড়ে দিয়ে গুলাইয়া খাইতে লাগলো। আমি শাকিব বলকি আরো আশ্চর্য, বালি কেমনে খায়? পানির মধ্যে বালি গুলাই কেমনে, বালি কেমনে খায়? আমি আশ্চর্য হয়ে গেলাম। শাকিব বলকি চিন্তা করলেন, হাই হাই, এটা কি বালি না খাবার? আমাকে দেখতে হবে একটু পরীক্ষা করে। আমি তার কাছে যা সালাম দিয়া বললাম, আল্লাহর বান্দা, আপনার খাবারও আমাকে অংশীদার করান। তখন ওই যুবক ডাক দেয়া বলল, শাকিব বলকি, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। শাকিব বলকি বললেন, ওই খাবারটা নিয়ে আমি মুখের মধ্য দিয়ে পাত্রের মধ্যে মুখ লাগিয়ে খাওয়া শুরু করলাম। আমি দেখলাম পানি এতই মজা এবং খাবার এতই মজা, খাবার আর খাবার নাই, বালি আর বালি নাই। ওই বালিটাকে আমার আল্লাহ ছাতু বানাই দিয়েছে, বালি বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি তাকে রিজিকওয়ালা বানাই দেই। আল্লাহর কোরআন বলল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়ান নি'মান নাসির। যে আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, যারা সুদের কারবারি, ঘুষের কারবারি করে, এরা কি আল্লাহর উপর ভরসা আছে? নাই। এটার দরকার হলো টাকা।
কত টাকা বানাইতে পারবে খালি চিন্তা। পাল্লা দিছে কে কত টাকা রুজি করতে পারে হারাম উপার্জন। কি কথা কর না কেন? এদেশে যত অনেক ধনী আছে আল্লাহ মাফ করে দিই, কোন ধনীর বিরুদ্ধে আমার বক্তব্য না। অনেক আছে, গ্রুপ ইন্ডাস্ট্রি এই সেই অনেক কিছু, অন্যের জমি দখল করে নিছে, কারো এটা দখল করে নিছে, কারো এটা নিয়ে গেছে, কারো এটা লয়ে গেছে, কারো এটা লয়ে গেছে। আমার দেশে অনেকে আছে বিদেশের নাম দিয়ে 50 জনের কাছ থেকে টাকা নিছে, 100 জনের কাছ থেকে টাকা নিছে, কয়েক কোটি টাকা, 2-4-10 কোটি টাকা নিয়ে উদাও হয়ে গেছে। নাই কি কথা কর না, আছে না নাই? এদের চিন্তা হলো কি করে টাকা বানানো যায়। হসপিটাল একটা দিছে, গেলেন মোটামুটি টেস্ট মেস্ট দিয়ে এই সেই করে ঘোরার ডিম করে আপনার 50,000 টাকা বিল হয়ে গেছে, বাস শেষ। গরু টরু বেঁচে টেছে গরিব মানুষের টাকা দিতে হয়। কি কথা খারাপ করতেছে না? অনেক আছে, আবার সব না। আবার কিছু হসপিটাল আছে তারা খুব অনেক ভালো, ভালো যে নাই তা কিন্তু না, ভালো দিয়ে বন্ধ দিয়ে দুনিয়া আছে না। বাংলাদেশে বহু হসপিটাল আছে, আদ্দিন আছে ভালো হসপিটাল, আরো আনুষঙ্গিক গ্রামে অনেক হসপিটাল আছে, অনেক ডাক্তার আছে কসাই, আবার অনেক ডাক্তার আছে গরিব মানুষের ফ্রি চিকিৎসা করায়। কি কথা কর না, আছে না? ভালো মন্দ দিয়ে আছে। কিন্তু যারা অন্যায়ভাবে টাকা নিচ্ছে তারা চিন্তা করতেছে আমাকে অনেক টাকার মালিক হইতে হবে, ধনী হইতে হবে। তারা ওই অবৈধভাবে টাকা অর্জন করে ধনী হওয়ার প্রতিযোগিতায় তারা নামছে, কিন্তু এই টাকা তাদেরকে মৃত্যু থেকে ফিরাইতে পারবে না। পারবে? পারবে না। এই অর্থ তাকে মৃত্যু থেকে ফিরাইতে পারবে না। চলতেছে। হযরত শাকিক বল কি বললেন, ওই খাবার বালি হয়ে গেল, বালি আর বালি নাই। বলে এত মজার খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। 3 দিন পর্যন্ত আমার ক্ষুধা লাগে নাই, 3 দিন পর্যন্ত আমার তৃষ্ণা লাগে নাই। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? ছাতু চিনেন? ছাতু আমাদের দেশে এখন ছেলেদেরকে ছাতু খাওয়ায় না, খাওয়ায় চিপস, উস্কা, ফুচকা, চটপটি। কি কথা কর না? স্বামী বিদেশ, বেটি চটপটির একবারে মার্কেট বুঝে গেছে। বাংলাদেশে যত চটপটির দোকান আছে যায় দেখবেন, স্বামী বিদেশ, বাচ্চা নিয়ে পোলাপান লইয়া, বোনের লইয়া, নন্দ্রে লইয়া বা চটপটি খাইতে চলে গেছে। বিদেশি পয়সা আর কেউ কোথায় বাংলা জায়গা পেতেছে না, চটপটির দোকানে চলে গেছে। খা, বেশি করে খা, ফুচকা খা। পরে খাইয়ে এসে ওষুধ কিনে, যে ডাক্তার সাহেব আছে খা, আমার এই সেকলো দেয়। ওরা তো লাভ জানবে, খা। বাল্লি খাবে না, ছাতু খাবে না। এই ছাতু রাসূলুল্লাহর জমানার খাদ্য, একসাথে বলবেন না মারহাবা? অনেক পুষ্টিকর খাবার, এটা খাওয়াবে না। এই ছাতু আমাদের দেশের পোলাপান এখন চিনি না। আমরা ছোটবেলা মাছ আছে না, ছাতু খাওয়াইছি। কি কথা কর না, কেন মিশা কথা কইছি? ছাতু দেখেন বুড়া এখন চেহারা সুন্দর, ছাতুর ফজিলত এটা। প্রিয় মুসলমান আমার, কষ্ট হইতেছে আপনাদের বুঝি? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু দূরে শুয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ছাতু আল্লাহর নবীর দরবারের খাবার। এই ছাতুর আরবি নাম হচ্ছে তালবিনা। তালবিনাকে ছাতু বলা হয়। এটা খুব পুষ্টিকর খাবার। মা বোনদেরকে বলি বাচ্চাদেরকে খাওয়াবেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তাজা তাজা ভালো ভালো খেজুর খাওয়াও, তোমাদের গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খেজুর খাওয়াও। গর্ভবতী নারীদেরকে ভালো খেজুর কেন খাওয়াবেন? গর্ভবতী নারীদেরকে এই জন্য ভালো ভালো খেজুর খাওয়াবেন, ওই বাচ্চার হৃষ্টপুষ্ট হবে, নারীর পুষ্টি ভালো থাকবে, শরীর ঠিক থাকবে, এনার্জি ঠিক থাকবে। এই জন্য গর্ভবতী নারীদেরকে কাঁচা কাঁচা সবজি খাওয়াইতে হয়, ফল খাওয়াইতে হয়, ভালো ভালো জিনিস খাওয়াইতে হয়। আমাদের মা বোনদেরকে খাওয়াবেন, এগুলি তার অধিকার, এগুলি তার স্বাস্থ্য সুরক্ষা, এগুলি খাওয়ানো দরকার। ঠান্ডা মান্ডা লাগান যাবে না।
ঠান্ডা লাগাইলে বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া ঠান্ডা হতে পারে। এখন আপনাদেরকে বলে দিয়ে যায়, মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম ভালো হয়, মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লাগে, মার অসুস্থ হইলে যদি বাচ্চা অসুস্থ হয়, তাহলে যেই নারী বাচ্চা পেটে নিয়া সারা রাত্র বইরে বইরে টেলিভিশন নাচানাচি লাফালাফি দেখে, ওই বাচ্চাটাও জন্ম নিয়া ওটাও লাফালাফি তিরিং ফিরিং হয়। জাগা মতো মেরি দিছি বেডিরা বেজার হয়ে গেছে। হুজুর কি করলো রে আজকে? হুজুর আজকে করলো কি রে হুজুরে? হাই হাই হাই, আমার সর্বনাশ করে দিছে রে। যেই বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় ভালো খাইলে যদি বাচ্চার সুস্থতা আসে, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা ভালো খাইলে যদি বাচ্চা হৃষ্টপুষ্ট হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ থাকে, তাহলে মা বাচ্চাকে নিয়ে নাচানাচি লাফালাফি এই হাবিজাবি দেখলে ওই বাচ্চার ব্রেনের ভিতরে হাবিজাবি কলিজার ভিতরে এফেক্ট পড়ে। এই জন্য হুজুর গাউসে পাক জন্ম নেওয়ার আগেই আল্লাহ 18 পারা কোরআন শরীফ সিনার ভিতরে ঢুকাই দিয়েছিল, কারণ মা ছিল সেই রকম। কি কথা কোন ঠিক না? আরো সামনে আসতেছি, যে ওয়াজ ধরছি এই ওয়াজ লাস্টে এই যুবককে পরিচয়টা দিয়ে যাবো। আজকে সে কোন রক্তের আজকে বুঝাই দিয়ে যাচ্ছি, রক্তটাকে দেখে। রক্তটাকে, এই জন্য মা বোনরা মনে দুঃখ নিয়েন না। আগে মা চাচিরা গর্ভবতী হইলে দাদি নানিরা বলতো কোরআন শরীফ পড়ো, নামাজ কালাম পড়ো। কারণ গর্ভবতী একটা নারী সন্তান প্রসবের সময় তার অধিক যন্ত্রণা এবং ব্যথা, অনেক মা মারাও যায়। যেই মায়েরা সন্তান প্রসবের সময় মারা যায় তার কি লাভ হবে? আল্লাহ রসুল বলছেন মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ তাকে একবারে শাহাদাতের মৌত নসিব করে দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যে মা সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহ ওই নারীকে শাহাদাতের মৃত্যু নসিব করে। দেখেন, আল্লাহ বান্দাকে মাহরুম করে না, আল্লাহ বান্দাকে মাহরুম করে না, বান্দা নিজে মাহরুম হয়। বান্দা নিজে মাহরুম হয়। বাবা কেন বৃদ্ধাশ্রমে যাবে? কি জন্য বাবা বৃদ্ধাশ্রমে যাবে বলেন তো? কি জন্য বাবাকে সন্তান ধমক দেবে? কোন সাহসে দিবে? আমরা তো জীবনে মায়ের চোখের সামনে দাঁড়িয়ে তাকে কথা বলতে সাহস পাইনি, কিন্তু আপনার সন্তান আপনার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলে ধমক দিচ্ছে, গালি দিচ্ছে, কারণ কি? নিশ্চয় আপনার ভিতরে ভুল আছে। এই ভুলগুলি আপনাদেরকে ওয়াজ থেকে সংশোধন করে নিতে হবে। বিয়ে থাকা কোনো এই আনন্দ না। বিবাহ একটা পবিত্র বন্ধন, যেটার মাধ্যমে একটা সন্তানের পরিচয় হয়, একটা মানুষের পরিচয়। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ফরিদি, তার একটা বাবার পরিচয় আছে, মায়ের পরিচয়। কেন? সঠিকভাবে বৈবাহিক পদ্ধতির মাধ্যমে আমার জন্ম হয়েছে। যদি আমার বৈবাহিক পদ্ধতির মাধ্যমে জন্ম না হইতো, আপনারা বলতেন হুজুর যত বড় হোক জন্মের ঠিক নাই। কি কথা বলেন, ঠিক কিনা? ইমাম সাহেব হুজুরের চাকরি 1 মিনিটও থাকবে না যদি হুজুর জারজ হয়। যত বড়ই হোক, বুখারী শরীফ মুখস্থ করলেও কাজ হবে না। এদেশের কোন মসজিদে, ভাঙ্গা মসজিদ পাটখড়ি দিয়ে বানানো, খড়কুটা দিয়ে যে মসজিদ বানানো, ও মসজিদের ইমামও তাকে রাখবে না যদি মুসল্লি জানে হুজুরের জন্মের ঠিক নাই, হুজুরের জন্ম পতিতালয় হয়েছে, ওর মসজিদে তাকে ইমামতের চাকরি দিবেই না। বুঝতে পারছেন? বিবাহটা একটা পবিত্র আমানত, কিন্তু ডেকসেট বাজায় এটা নষ্ট করছেন আপনি। ঠিক এখন করলেন না কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ডেকসেট বাজায় আপনি নষ্ট করছেন। বউ আপনার আর এক বেড়ালে কোলে তুলে নাচে, কারণটা কি? কথা কন না কেন? এর চাইতে বেহাপনা, এর চাইতে কোন পুরুষের জন্য লজ্জা হতে পারে? আপনি জানতো ইচ্ছা করলে আমার স্ত্রী দেখতে পারবেন নাকি? জান, 6 মাসের জন্য চেষ্টা দিয়ে দিলাম। আমার গ্রামের মানুষ 1 বছরও চেষ্টা করে পারছে না, আর আপনারা 6 মাস দিলেন, আপনার সারা জীবন দিলাম। যান,
জানকে আপনাকে করতে হবে, এটা আমি করব না। নিজেরটা নিজেকে হেফাজত করতে হয়, এটা পবিত্র আমানত। যত বিশুদ্ধ রাখবেন তত ভিতর থেকে বিশুদ্ধ বেরোবে। একসাথে বলবেন না মারহাবা? এটার যত বিশুদ্ধ রাখবেন ভিতর থেকে তত বিশুদ্ধ বেরোবে, তত বিশুদ্ধ বেরোবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত শাকিব বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত সুন্দর খাবার আমি জীবনে খাই নাই। যুবকের কারামত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হাই হাই, আল্লাহওয়ালাটা কে? এর কিছুক্ষণ পরে সে আমার থেকে জুদা হয়ে হারিয়ে গেল, আর তারে পাইলাম না। কাফেলা চলতে চলতে মক্কাতুল মুকাররমে আসলাম। আমি তাওয়াফ করতেছিলাম, এমন সময় দেখি ওই যুবকটাও তাওয়াফ করে। কিন্তু আজকে আশ্চর্য হলাম, হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করতেছে, সালাম দিতেছে, দোয়া নিতেছে। আমি আশ্চর্য হয়ে চিন্তা করলাম, ইরাক থেকে মক্কা পর্যন্ত আসলাম, কোনো ব্যক্তি তারে চিনল না। কিন্তু এই কাবা ঘরে আসার পরে হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে। যুবকটাকে পরিচয় কি? আহলুল মক্কা যারা, মক্কার অধিবাসীদেরকে বললাম, ও মক্কাবাসী, তোমরা কি যুবকটাকে চেনো কিনা? এত সুন্দর নূরের চেহারা, হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে। কে যুবক, তোমরা কি বলবানি? লোকেরা ডাক দেয়া বলল, তুমি কি তারে চিনো নাই? ওনার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, তার বাবার নাম হযরত ইমাম জয়নুল আবিদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, তার বাবার নাম শেরে খুদা আলী, তার বিবির নাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা, হযরত ফাতেমার বেটা শহীদে কারবালা ইমাম হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরত ইমাম জয়নুল আবিদিন। শুধু আবিদিন না, পৃথিবীর মধ্যে যত ওলির জন্ম হবে, যত আবিদের জন্ম হবে, সমস্ত আবিদদের মাথার উপরে যার কদম, তিনি ইমাম জয়নুল আবিদিন। জয়নুল আবিদিন সমস্ত ওলিদেরকে এক পাল্লায় যদি দেন, ইমাম জয়নুল আবিদিনের জুতা যদি আর এক পাল্লায় দেন, জুতার ওজনের সমান হবে না। শহীদে কারবালার সন্তান ইমাম জয়নুল আবিদিন, তিনি একমাত্র কারবালায় বেঁচে যাওয়া সাক্ষী। জয়নুল আবিদিন এত বড় আবেদ ছিলেন, জীবনে কোনোদিন উনি হাসেন নাই, উনি হাসতেন না। ওনাকে দুনিয়ার মানুষ কোনোদিন হাসতে দেখে নাই। উনি সবসময় কাঁদতেন। খেরাম শরীফে, কাবা শরীফের চাদর মোড়া দিয়ে খুদার ঘরের সঙ্গে হাতটা ঠেকাই দিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি আপনার গোলাম, আল্লাহ আপনার দরবারে আসছি, আমার অনেক ভুল হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। বিনয় বিনয় জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র বসে বসে হেরেম শরীফে কাঁদতেন, মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদতেন। সারা রাত কাঁদতে কাঁদতে পার হয়ে যাইত। ইমাম জয়নুল আবিদিন পানি পান করতে গেলে হাতগুলি কাঁপতে থাকতো, পানি পান করতে পারতেন না। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবিদিন, আপনি এইভাবে হাতগুলি কাঁপে কেন? আপনি পানি পান করতে পারেন না কেন? ইমাম জয়নুল আবিদিন কেঁদে দিয়ে বলতেন, দুনিয়ার মানুষ, কারবালার একমাত্র বেঁচে যাওয়ার সাক্ষী আমি ছিলাম, কারবালার একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সন্তান। আমি যা দেখছি, তোমরা যদি দেখতা, আমি আমার ভাইদের পানির পিপাসার ছটফটানি দেখছি, আমি আমার আব্বাজানের কলিজার কষ্ট দেখেছি, আমার মা জননীর কান্না দেখেছি, আমার ভাই ইমাম কাসেমের শাহাদাতের দৃশ্য আমি দেখছি, আমার বড় ভাই ইমাম আলী আকবরের শাহাদাতের দৃশ্য দেখছি, আমার ছোট ভাই ইমাম আলী আসগরের শাহাদাতের করুণ দৃশ্য আমি দেখছি।
তোমরা যদি দেখতা তোমরা সহ্য করতে পারতা না, তোমরা যদি দেখতা জীবনে পানি পান করতে পারতা না। আমি কি করে পানি পান করব? 3টা রজনী 3টা দিন ওরা আমার পরিবারকে পানি দেয় নাই। পানির তৃষ্ণা নিয়ে ছটফট করে করে আমার ভাইরা ওই ময়দানে শহীদ হয়ে গেছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি এই পানি পান করতে গেলে আমার সেই স্মৃতিগুলি মনে হয়। আমি জয়নুল আবেদিন সহ্য করতে পারি না, আমি আর হাতগুলি কাঁপে, আমি কি করে পানি পান করব? অথচ আমার চোখের সামনে আমার আব্বাজান পানি বীর শহীদ হয়ে ঘুমাইছে, আমার চোখের সামনে আমার ছোট্ট ভাইকে ওরা শহীদ করেছে, আমার চোখের সামনে আমার বড় ভাই ইমাম কাসিমকে নির্মমভাবে ময়দানে ওরা শহীদ করে দিয়েছে, আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর শহীদ, আমার চোখের সামনে আমার নবীর আওলাদরা শহীদ হয়েছে, আমার চোখের সামনে আমাদের আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে, আমার চোখের সামনে আশিকি রাসূলরা শহীদ হয়েছে। পানিবিহীন কলিজার ছটফটানি আমি দেখছি, কারবালার করুণ কান্নাগুলি আমি দেখছি, প্রচন্ড ব্যথাগুলি আমি দেখছি। মুসলমানের আরে আমি জয়নুল আবেদিন কি করে পানি পান করব বলো? হযরত ইমাম জয়নুল আবেদিন পানির পেলা হাতে নিয়ে থরথর থরথর করে কাঁপত। পানি পান করতে গেলে উনি ব্যথিত হতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে উনি কাঁদতেন। জীবনে কোনোদিন কোনো মানুষ ওনাকে হাসতে দেখেন নাই। ওনার কলিজার টুকরা সন্তানের নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত একজন আলেম এবং মদিনার অধিবাসী ছিলেন। ওনার কলিজার টুকরা সন্তানের নাম হযরত ইমাম জাফর সাদিক। পৃথিবী বিখ্যাত অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি ছিলেন। দুনিয়ার বহু মানুষ ওনার কাছ থেকে হাদিস শিখে যাইতেন, ফতোয়া জেনে যাইতেন। ওনার সন্তানের নাম, যার কারামত এতক্ষণ বললাম, সেই যুবক রহমতের নবীর রক্তধারার পবিত্র রক্ত যার শরীর প্রবাহিত, ওই যুবকের নাম ছিল ইমাম মুসা কাযেম রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল হাসানি ওয়াল হুসাইনি, হাসানি ওয়াল হুসাইনি, হাসানি ওয়াল হুসাইনি, হাসানি ওয়াল হুসাইনি। এই হাসানি হুসাইনি রক্ত দ্বারায় পৃথিবীতে একজন আলেম দুনিয়াতে আসবে, তার নাম ইমাম মাহদী। ইমাম মাহদী, ইমাম মাহদী, ইমাম মাহদী এই রক্ত দিয়ে দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দেশে অনেকেই রাসূল, আওলাদে রাসূল দাবি করে, কিন্তু বিড়ি খায়। আসতে পেলেন তো? জোরে বলেন। কোন আওলাদ রাসূল বিড়ি খাইতে পারে না, কোন আওলাদ রাসূল বেনামাজি হইতে পারে না, আওলাদ রাসূল কোনদিন বেশরী হইতে পারে না, কোন আওলাদ রাসূল মহিলার সামনে নিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ জোরে বলেন। কখনোই না। রক্ত কথা বলে, রাসূল কারীমের রক্ত কথা বলে, রক্ত। হযরতে আল্লাহর হাবিবের রক্ত কথা বলে ইমাম মুসা কাযেম রাদিয়াল্লাহু আনহু। আমি এই যুবকের এতক্ষণ কারামত বলতেছি। ইমাম জাফর সাদিকের সন্তান, তার পিতা হযরত ইমাম মুহাম্মদ বাকের, তার পিতা হযরত ইমাম জয়নুল আবেদিন, তার পিতা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সুন্দর চেহারা, আল্লাহু আকবার। এই রক্তধারা অনুযায়ী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান পাঠাবে, তার নাম ইমাম মাহদী। ইমাম মাহদী আসবে ওই সিরিয়াতে যেখানে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন। হযরত ঈসা আলাইহিস সালাম এই মসজিদে এসে নামবে, এই ফিলিস্তিন সিরিয়ার একটা মসজিদে, দামেস্কের একটা মসজিদে এসে নামবে। এখানে ঈসা আলাইহিস সালাম আসবে। এই অঞ্চলের মানুষ কখনো মিথ্যার কাছে মাথা নত করবে না।
সামাম পৃথিবী, তাম পৃথিবীও যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করতে পারবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার, না আরো জোরে? ৭৬ বছর ধরে তারা যুদ্ধ করতেছে। কত বছর? ৭৬ বছর ধরে যুদ্ধ করতেছে, কিন্তু পারে না। কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে বাইতুল আকসাকে কেন্দ্র করে। এরা সর্বপ্রথম ইমাম মাহদীর সৈনিক হবে, আর ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক, ৭০,০০০ ইহুদি। অতএব এই জাতির বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা হচ্ছে ইমাম মাহদীর সৈনিক। কথা বল ঠিক না বেঠিক? কিন্তু আপনারা পেপসি খান, পেপসি পেপসি, কোকা কোলা, মেরিন্ডা, ফান্টা, নেসলে, নেসক্যাফে কফি, যতদূর পারেন খালি কিনে খাবেন। যত কিনবেন তত টাকা ইসরায়েলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এরপরে যদি জান্নাত পাইতে চান তো আল্লাহ জিজ্ঞেস করবে, কি গো বান্দা, হালত কি তোমার? আল্লাহ কোকা কোলা খাইছিলাম। কি কথা বললে? আল্লাহ কোকা কোলা খাইছিলাম, আল্লাহ কোকা কোলা খাইছিলাম। শুনেন, শুয়োরের গোশত হালাল না হারাম? জোরে 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 জোরে। ওই শুয়োরের গোশতের মতো মনে করবেন কোকা কোলা, যদিও আপনার জন্য এটা হারাম না, শরীয়ত দৃষ্টিকোণ থেকে বৈধ, কিন্তু কেন মনে করবেন? ইমানের তাগিদে। কথা বলেন, কিসের তাগিদে? ওই ১ টাকার মাল ইসরায়েলের যদি কিনে খান তো ১ টাকার ৫৮ পয়সা ইসরায়েলে চলে যাবে। আমার কথা হলো, আমার মুসলিম ভাইকে যারা ৭৬ বছর ধরে নির্যাতন করতেছে, আপনি কল্পনা করতে পারবেন ১০ লক্ষ মানুষের বাড়িঘর ওরা নিয়ে গেছে। আপনি রাত্রিবেলা সিমরাইলে মানুষ ঘুমাই রয়েছেন, সকালবেলা সরকারের পক্ষ থেকে নোটিশ আসছে সারা গ্রাম আপনারা খালি করে দেন, ১২ ঘন্টা টাইম। মানবেন? মানা যায়? এই গরিব দরিব অসহায় বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবেন? কিন্তু ইসরায়েল তাহাই করছে, এখনো করে। ওরা ঘোষণা দিয়ে যায় ১২ ঘন্টার ভিতর খালি করে দেয়। কি হবে? ইসরায়েলি বসতি হবে। কোথায় যাবে ফিলিস্তিনি? এইভাবে ৭৬ বছর ধরে নির্যাতন করতেছে। কত বড় অন্যায় জুলুম কল্পনা করতে পারবেন? এই ইসরায়েলিদেরকে ফিলিস্তিনিরা জায়গা দিয়েছিল, খাইতে দিয়েছিল, বসতে দিয়েছিল, খাবার দিয়েছিল। আজকে ওরাই সেই খাবারের মধ্যে বাথরুম করতেছে, ওরাই এসে তাদেরকে গুলি করতেছে। রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিয়েছি, ৫০-১০০ বছর পরে যদি রোহিঙ্গারা আমাদের ঘর থেকে বের করে বলে বের হয়ে যা, এ জায়গা আমাদের যতটুকু ব্যথা লাগবে তার চেয়ে বেশি ব্যথা সেই ফিলিস্তিনি মুসলমানদের লাগতেছে। কথা কন ঠিক না বেঠিক? এটা অন্যায় এবং জুলুম। এই বিরাট বড় জুলুমের বিরুদ্ধে আপনার প্রতিবাদ হচ্ছে ইসরায়েলের কোন পণ্য কিনবো না, খাবো না, বিক্রি করবো না। কি কথা বলে ঠিক না বেঠিক? যদিও সাময়িক আপনার লস হবে, আপনাকে মেনে নিতে হবে। বলে হুজুর এই সামান্য প্রতিবাদ করে কি লাভ হবে? আমরা না খেলে কি যুদ্ধ বন্ধ করে দিবে? না, লাভ কি? আপনারা আমার ব্যাংক চিনেননি আপনারা? ব্যাঙে যখন পেশাব করে তখন এর পেশাব মানে একবারে সেলো মেশিনের মতো বের হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আগুন জ্বলে, ব্যাঙ পিছুটা ঘুরাইয়া পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ তুমি কি করো? বলে আল্লাহ পেশাব করি। কেন পেশাব করো? আল্লাহ তো সবই জানে। বলে কেন করো? বলে রব আল্লাহ তোমার খলিলের আগুন আমি নিভাচ্ছি। বলে ব্যাঙ রে, তোমার এই সামান্য পেশাবে কি আগুন নিভবেনি? বলে আল্লাহ আমিও জানি আগুন নিভবে না, তবে কেন পেশাব করো? বলে রব কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহ তুমি জিজ্ঞাসা করবা বান্দা ব্যাং কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি জিজ্ঞাসা করবা ব্যাং আমার খলিলকে আগুনের মধ্যে ফালানোর পরে তোমার কি ভূমিকা ছিল? আমি সেই দিন জবাব দেব, পেশাব ছেড়ে দিয়ে আমি আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোটি কোটি মানুষ পৃথিবীতে, 200 কোটি মুসলমান। কত কোটি? 200 কোটি মুসলমান যদি পাথর ছুঁড়ে মারে তো ইসরায়েল জায়গা হবে না। কি কথা কর না?
পাথর ছুঁড়ে মারলেও ইসরায়েলের জায়গা নাই। হিটলারে যে মারলে তো আদে তাহলে ভুল করে গেছে হিটলারে ভুল করে নাই। হিটলারে আসলে ও চিন্তা করছে কয়টা রাইখে যায় তাহলে বুঝবে দুনিয়ার মানুষের জাতি কত বড় নিকৃষ্ট। কি কথা কর নাকি? ও সারা দুনিয়া ভেজাল বানায়। এই ইহুদিরা সারা পৃথিবীতে ভেজাল বাঁধানোর মূল কিন্তু ওরা, ওদের গোয়েন্দা সংস্থা মোসাদ, ওরা সারা পৃথিবীতে অশান্তি বাঁধায়, যুদ্ধ বাঁধায়। এই মোসাদের আবার মৌলবীও আছে, আপনি জানেন না? সাইকুল হাদিস আছে নারায়ণগঞ্জ একটা দর্শক কিছুদিন আগে, এই মোসাদের মৌলবী আছে আমাদের ভিতরে এসে এরা ফ্যাসাদ বাঁধাইব, অশান্তি বাঁধাইব। এই 800 বছর ধরে কিন্তু আমরা ঠিক নামাজ পড়তেছি। কি কথা কর না কে? 800 বছর ধরে আমাদের দেশে ইসলাম চলতেছে, এই দিন ধর্ম নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু এখন ফেতাত বেজে গেছে, যুদ্ধ লাগাই দিচ্ছে। সিমরাইল উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, কসবার দক্ষিণ উত্তর, যুদ্ধ লেগে গেছে, চলতেছে। বুঝতে পারছেন? বুঝে যাবেন। আজকে আপনাদেরকে খুব সতর্ক হতে হবে। এই মোসাদ সারা পৃথিবীতে নেটা বাঁধায়, অশান্তি বাঁধায়। ইরাকের যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, তিউনিশিয়ার যুদ্ধ, আলজেরিয়ার যুদ্ধ, নাইজেরিয়ার যুদ্ধ, ইয়ামানের যুদ্ধ, সব মোসাদের কারসাজি। ওরা এগুলি সাজায়, যুদ্ধ বাঁধাবে। এবং এই যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ওদেরই কারসাজি, ওরাই সরকারকে দিচ্ছে যুদ্ধ বাঁধাই দেয়। প্রিয় মুসলমান, খুব সাবধান। আপনাদেরকে অনুরোধ করে যাব, খুব সতর্ক হতে হবে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার মুসলমান বান্দারা, তোমরা সংখ্যায় ছিলে 200 কোটি বাইতুল আকসার জন্য, সেদিন মাত্র 30,000 মুজাহিদ যুদ্ধ করেছিল, বাকি তোমাদের ভূমিকা কি বলো? সেই দিন আমরা বলবো, হে রব, আমরা যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের ছিল না, যাওয়ার শক্তিও ছিল না। আল্লাহ, আমরা সেই মিথ্যাবাদী জুলুমবাদের এই পণ্যগুলি বয়কট করে আমি তোমার মুসলিমদের পক্ষে অবস্থান নিয়ে বাইতুল আকসার পক্ষে কথা বলেছিলাম, কাজ করেছিলাম। আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, এই কারণেও আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ক্ষমা হতে পারে, ক্ষমা হতে পারে, নতুবা মহাবিপদ। মনোযোগ দিয়ে, গিরগিটি চিনেননি আপনারা? সহিহ বুখারীতে আছে গিরগিটি। কেউ আমাদের দেশে বলে টিকটিকি, কেউ বলে রক্ত চুষা, যেটাই হোক, টিকটিকি কন আর রক্ত চুষা কন, এটার নাম গিরগিটি। এই গিরগিটি খুব দুষ্ট। বলে, হুজুর, গিরগিটি দুষ্ট কে? ও কি কাজ করছে? দেখেন, ও কিন্তু ধান খায় না, আপনার পানি নষ্ট করে না, আপনার কামড়াবে না, আপনার ঘর নষ্ট করে না, কিচ্ছু করে না, ও আপনার কোনো ক্ষতি করে না। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ওরে পাইলেই বাটাম চালা, ওরে দেখলেই মারতে হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। দেখলে কি করতে হবে? মারতে হবে। সাপ দেখলেই মারতে আল্লাহ নবী হুকুম দেননি, বাঘ দেখলেই মারতে হুকুম দেননি। এই যে মানুষের ক্ষতি করে প্রাণীগুলি দেখলেই নবী মারতে হুকুম দেননি, কিন্তু একটা প্রাণী দেখলেই বলছে পিটাইতে হবে, ও মারতেই হবে তাকে। বলে কি কারণ? এই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, সহিহ বুখারীতে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, তো 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ যাইতে পারে না, তো এই 2 মাইল দূর থেকে গিরগিটি ফু দিতেছে, আগুন বাড়ার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, গিরগিটি ফু দাও কেন? আল্লাহ তো সব জানে। বলে, আল্লাহ, ফু দিতেছি আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা, আপনারা বলেন, গিরগিটির ফুয়ে কি আগুন জ্বলবে? নিববে? ওর ফুয়ে কিন্তু আগুন জ্বলে নাই। আগুন তো জ্বলতেছে, 2 মাইল দূর থেকে আগুনের কাছে যাওয়া যায় না। গিরগিটি ফু দিলে কি আর না দিলে কি? কিন্তু গিরগিটির কাজ কি? সে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইছে। বুঝে যাবেন, আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কখনো যাবেন না। এই কথাটা সারা জীবন এই হাদিস থেকে মনে রাখবেন। জীবন চলে গেলেও না, জীবন চলে গেলেও নবীর ইজ্জতের বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না।
আল্লাহ রসুলের শান ইজ্জতে আক্রমণ কেউ যদি করে তার পক্ষ কখনো নিবেন না। যদি নেন, যদি দাঁড়ান, তাহলে আপনি গিরগিটির তালিকায় চলে যাবেন। আল্লাহ রসুল বললেন, হে আমার উম্মত, তোমাদেরকে গিরগিটি মারার জন্য হুকুম দিলাম, এর জন্য সে ফু দিয়ে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি রসুল হুকুম দিলাম, যতদিন পর্যন্ত তাকে দেখবা আমার উম্মত, কিয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাকবা, তাকে মারতে থাকবা, তাকে হত্যা করে ফেলবা। আমি রসুল হুকুম দিয়ে গেলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গিরগিটির সারা জীবনের শাস্তি। ফু দিছে এক গিরগিটি, বাটাম চালান খাবে সারা গোষ্ঠী শুদ্ধি। আপনার এই কথাটা কালবে ধারণ করে বাড়ি যাবেন। এই জন্য আল্লাহ রসুলের শানের বিরুদ্ধে দাঁড়ানো যাবে, কথা বলেন যাবে, পক্ষে থাকতে হবে। যদি পক্ষে থাকেন তাহলে ব্যাঙের তরিকা, আর যদি বিরুদ্ধে চলে যান তো গিরগিটির তরিকা। এবং কোন দলে থাকবেন, ব্যাঙের তরিকায় না গিরগিটির তরিকায়, এবার আপনি বুঝে যান, না হলে কিন্তু বাটাম চালান আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তাহলে ফাযকুরুনি আযকুরুকুম, স্মরণকার তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, এটাই স্বাভাবিক। হযরত রাসূল করিমের আওলাদ ইমাম মুহাম্মদ মুসা কাযেম রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ সাথে সাথে দিছেন। আল্লাহকে ডাকছেন, আল্লাহ সাথে সাথে দিছেন। পানির দরকার চাইছে, পানি কুয়ার থেকে উঠিয়ে দিয়েছে। খাবারের দরকার, বালিকে আল্লাহ বাল্লি তালবিনা সাতু বানিয়ে দিয়েছেন, খাবার বানিয়ে দিয়েছেন। পানি ঢেলেছেন, আল্লাহ জান্নাতি পানি আল্লাহ বানিয়ে দিয়েছেন। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার। কেন? তিনি নামাজে দাঁড়াইয়া আল্লাহকে এইভাবে স্মরণ করতেন যে থরথর 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 করে কাঁপতে থাকতেন। তাহলে আমাদের সালাতটা যেন খুব আল্লাহর জন্য হয়, আমাদের উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা হয়। শীতের মধ্যে আপনারা বসে রয়েছেন, জানি এই রাত 12টা পর্যন্ত বসে থাকার কোনো অর্থই আসে না। রাত 12টা পর্যন্ত বসে থাকবেন, আপনি কি আমাদের কাছে দায়বদ্ধ নাকি? না মাহফিল কমিটির কাছে ঠেকা? আপনারা কিন্তু কেউ আমাদের বক্তার কাছেও ঠেকা না, কমিটির কাছেও ঠেকা না। কি কথা ঠিক কিনা? আপনারা কিন্তু কেউ কারোর কাছে ঠেকা না, কিন্তু একজনের কাছে ঠেকা, আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ নবীর কাছে ঠেকা। ওই ঠেকার জন্য আপনি বসে রয়েছেন, কিন্তু আপনার বলতো বহু মানুষ কাঁথা কম্বলের নিচে ঘুমাই পড়ছে। তাহলে উনি আর আমি আর উনি এক না। উনি আর আপনি আর উনি এক না। যদিও আপনি গুনাহ করছেন, যদিও আপনি এশা পড়েন নাই, যদিও আপনি মাগরিব পড়েন নাই, যদিও আপনি আসর পড়েন নাই, যদিও আপনি জোহর পড়েন নাই, কিন্তু আপনি আল্লাহর জান্নাতের বাগানে বসে বসে কারো ঠেকার জন্য না, আল্লাহর ঠেকার জন্য আপনারা বসে রয়েছেন। এই কারণেও আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? করতেই পারে। মোহতারাম, এগুলি বুঝতে হবে। আপনারা আমাদের কাছে ঠেকানা, কমিটির কাছেও ঠেকানা। বসে রয়েছেন আল্লাহর ঠেকার জন্য, যে আল্লাহ যদি তুমি মাফ করে দাও। আল্লাহ বাবা মা কবরে গেছে সিমরাইলের গুরুস্থানে, যদি তুমি মাফ করে দাও। ওই আশায় বসে রয়েছে, ক্ষমার আশা, ক্ষমার আশা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? মন আমার, কেন বান্দ দালান ঘর? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লাও ইয়া রাসূলুল্লাহ খবর লাও মেরে মৌলা মেরে আকা
খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে শেষ সময়ে ইবাদতের নিয়তে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কানে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। পাঁচটা মিনিট বসে দোয়া করে যান। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম तू जहां में ये मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अपनी तो रहमत अल्लाह ओगो किया से अपना के दीवार देखा देन नबी शफाने यारोज अपनार चरणे या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع